ফার্স্ট অফ অল হচ্ছে মিম আপুর ফিটনেসটা খুবই ভালো ছিল এই মুভিতে, যখন হচ্ছে যে ফার্স্ট যে মুভির সংটা ছিল একসঙ্গে ওনারা দুজন করেছিল। তো দেখলাম যে মিম আপু খুব মানে উনি যে ফিটনেসটা দেখিয়েছে, আমার কাছে মনে হয় যে বর্তমানে উনি প্রথম আছে, যে উনি আসলে ওইভাবে মেনটেন করেছে। এবং আমি এটা দেখে খুবই মানে অবাক হয়েছি যে এত সুন্দর করে মিম আপু তার ফিটনেস মেনটেন করেছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সবার আগে হচ্ছে যে বোঝার একটা ব্যাপার যে যদি মিডিয়াতে যারা কাজ করে অনেকে অনেক বুঝতে পারে না যে একটু কখন থেকে আমার শুরু করা দরকার। অনেকে দেখা যায় আর্লি স্টেজে শুরু করে ফেলে ফিটনেসটা, তাদের জন্য বলবো যে এটা ভালো। কারণ কি বয়স যত বেশি হয় 30+ হয়ে গেলে দেখা যায় অনেক সময় আপনাকে আপনার বডি সাপোর্ট নাও করতে পারে। এই জন্য আর্লি স্টেজে যারা শুরু করে ফেলে তাদের দেখা যায় এটা ইফেক্টিভ হয় এবং তারা লং টাইমের জন্য মিডিয়াতে টিকে থাকতে পারে। সো বাংলাদেশে দেখতে পারবেন যে এর আগে যখন আর কি পূর্ণিমা আপু, শাবনুরা আপু যারা ছিল সেই সময়টা ওনারা কিন্তু স্ট্রাগল করেছে একটা সময়, যে কিন্তু ওনারা অনেক সময় দেখা যায় মুটিয়ে গিয়েছিল। কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে না। এখন কিন্তু যারা ক্লাস যে এ লেভেলের যে নায়িকাগুলো রয়েছে তারা কিন্তু এনাফ মেনটেন করছে এবং সেটা কিন্তু খুবই প্লাস পয়েন্ট আমাদের মুভি ইন্ডাস্ট্রির জন্য বা মিডিয়ার জন্য আমার কাছে মনে হয়। সো এই ক্ষেত্রে বলবো যে আগে থেকে যারা মেনটেন করে এবং যারা ফুড ইনটেক, নিউট্রিশন, ডায়েট বুঝে, এরা অনেক সময় দেখা যায় এই বিষয়টা খুব সহজে হ্যাক করে ফেলতে পারে। শুধুমাত্র যে মিডিয়া ব্যক্তিত্ব বা মিডিয়া পার্সন যারা রয়েছে তারা কিন্তু না, বাইরে যারা রয়েছে তারাও কিন্তু এটা করতে পারে। আমি আসলে সিনেমাটা এখনও দেখি নাই, বাট দেখার মানে কিছু রিভিউ দেখেছি যখন হল থেকে দর্শকরা, আপনারাই করেন মেবি ভিডিওগুলো, তো হল থেকে দর্শকরা যখন বের হচ্ছিল রিভিউটা যখন দেখলাম যে 1 by 1 মানে এটা ভালো বলছে না, এই জন্য আমি আর আমার সময় নষ্ট করে আর হলে গিয়ে মুভিটা দেখা হয় না। সো সরি ফর দ্যাট। অ্যাকশন, থ্রিলার, হরর, সায়েন্স ফিকশন এগুলো পছন্দ করি। রোমান্টিক কেন নয়? হ্যাঁ, রোমান্টিকও পছন্দ করি, সবার লাস্টে রোমান্টিকও ভালো লাগে, ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। বেশি কোনটা? রোমান্টিক বাংলা বলবো নাকি? বাংলাই। বাংলা রোমান্টিক্স মুভি আমার মনে পড়ছে না। আচ্ছা, আপনি বাংলা মুভির কথা বলতে পারতেছেন, আপনি কোন ধরনের বেশি মুভি দেখেন? মানে বাংলা সব থেকে বেশি আমার দেখা যায় বেশিরভাগ মুভি আমার নেটফ্লিক্স প্রাইমে দেখা হয়, সিরিজগুলো দেখি ওখানে। সো আমেরিকান মুভি, সিরিজ, ব্রিটিশ এগুলোই ভালো লাগে আমার বেশি। আচ্ছা, আপনি বাঙালি হয়ে যে বাংলা মুভিটা এরকম দেখেন না, বাহিরের মুভিগুলো দেখেন, তো অ্যাকচুয়ালি আমি যখন একটা মুভি দেখি 2 ঘন্টা বা 1 ঘন্টা বা 2-3 ঘন্টা ধরে, তখন আমি অলওয়েজ ট্রাই করি যে একটা 3 ঘন্টা মুভি দেখার পরে আমরা কী দেখি, আমি কী শিখতে পেলাম, হোয়াট ইজ দ্য মেসেজ। সো আমি যদি কোনো মেসেজ না পাই, আমি যদি মুভি দেখে কিছু না শিখি, সেই ক্ষেত্রে দেখা যায় আমার আর পরবর্তীতে ওই মুভি দেখার কোনো ইচ্ছা থাকে না। কিন্তু দেখা যায় আমেরিকান যে মুভিজ বা সিরিজগুলো রয়েছে ওগুলো প্রচুর পরিমাণে রিসার্চ বেস থাকে এবং কিছু যদি ওখান থেকে কিছু নেওয়া যায়, যে আমি কিছু শিখতে পারি, কোনো ভালো কিছু অ্যাচিভ করতে পারি, দ্যাটস ওয়াই আমি ওই মুভিগুলো ঘন্টার পর ঘন্টা দেখেও আনন্দ পাই। এই কারণে হচ্ছে ওই দিকেই আর কি বেশি ঢোকা হয়, যে আমেরিকান মুভি, সিরিজ বা নেটফ্লিক্স প্রাইমের মুভিগুলো বেশি দেখা হয়। দিস ইজ দ্য রিজন। একটু জানতে চাই আসলে 2-3 দিন পরে আসলে ওয়ার্ল্ড কাপ ভরাচ্ছে, তুমি আসলে কোন দল করে এবং কেন করে, কোন দলের সাপোর্ট করে? আচ্ছা, আমি বেসিক্যালি হচ্ছে ছোটোবেলা থেকে যখন থেকে বুঝি, ফার্স্ট যখন হচ্ছে আব্বুর পাশে বসে হচ্ছে আর্জেন্টিনার খেলা দেখছিলাম। তো তাছাড়া আমার আশেপাশে যে ফ্রেন্ড ছিল তারাও দেখা যায় যে মেসির খুব ফ্যান ছিল। তো ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে হচ্ছে যে মেসির ফ্যান হওয়া থেকেই হচ্ছে আর্জেন্টিনার, আমি স্পেশালি মেসির ফ্যান। তবে রোনালদোকেও আমার ভালো লাগে, আমি বলবো না, সেও কিন্তু খুব ভালো খেলে। কিন্তু যদি একটু স্লাইটলিভাবে যদি বলি, আর্জেন্টিনাকে আমার একটু বেশি পছন্দ হয়। এটা নিয়ে অনেক বেশি আমাদের দেখা যায় ফ্যামিলির মধ্যে, ফ্রেন্ডসদের মধ্যে আর্গুমেন্ট চলে। সো ইয়া, দ্যাটস ফান।